বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। এত বড় আত্মত্যাগ যদি আমাদেরকে নতুন করে জাগরিত না করে তাহলে আমাদের দেশের সামনে খুব বেশি আলো দেখা যাবে না। রাজনৈতিক নেতারা হুঁশিয়ার করেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পাল্টা অভ্যুত্থান চেষ্টার আলামত দেখা যাচ্ছে চারপাশে। ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রচেষ্টাকে অনুসরণ করে দেশের সংস্কৃতিও গড়ে উঠবে বলে প্রত্যাশার কথা জানান তারা। সাইফুল ইসলাম আলিফের বর্বর হত্যাকাণ্ডের পরে চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষ যে অসাধারণ সংযম দেখিয়েছে, যেটা একটা উস্কানি ছিল, একটা ধর্মের নামে সম্প্রদায়ের নামে একটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর জন্য, একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য, যেখানে অনেকে অপেক্ষা করছিল যে এর মধ্য দিয়ে প্রতি অভ্যুত্থানের একটা তৎপরতা জারি রাখা যায় কিনা। চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষ ধৈর্য, সংবেদনশীলতা, তারা সহনশীলতা এবং সমমর্মিতা সম্প্রীতির মধ্য দিয়ে নতুন একটা উদাহরণ কিন্তু আমরা তৈরি করেছি। রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে কোনো সংস্কার টিকবে না। সংস্কার আজকে মনে হবে আছে, শক্তিশালী হয়েছে, ধীরে ধীরে সেটা বিবর্ণ হতে থাকবে, মলিন হতে থাকবে, একসময় ইউজলেস হয়ে যাবে। সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সব সংস্কার শেষ করে যারা নির্বাচন চায় তাদের জনগণের উপর আস্থা নেই। অভ্যুত্থানের অর্জনকে এগিয়ে নিতে না পারলে বিপদগামী হওয়ার শঙ্কাও জানান তিনি। সংস্কার শেষ না করে আমরা যাব না, এবং জাতির জন্য এটাই হলো শেষ সুযোগ। সবকিছু সংস্কার করে পরিষ্কার করে ফেলতে হবে। যারা এই কথা বলে, বিনয়ের সঙ্গে আমি বলতে চাই, তারা জনতার শক্তির উপরে ইমানদার নয়, বিশ্বাস রাখতে চায়, পারে না। আমি যদি ফ্যাসিস্ট স্বৈরাচারী ব্যবস্থা পরিবর্তন করে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা চালু করি, 10 বছর পরে দেশ দুনিয়ার বদল হলে নতুন সংস্কার লাগবে না? 20 বছর পরে লাগবে, 30 বছর পরে লাগবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা দেশকে ভয়ানক পরিস্থিতির দিকে নেয়ার চেষ্টা করছে। বর্তমান প্রেক্ষিতে গণতান্ত্রিক বাংলাদেশ গড়া একটি জটিল কাজ হলেও এ কাজটি এগিয়ে নেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই, কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন। তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সে অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এটা আমাদেরকে সজাগ থাকতে হবে। আর আমরাও সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরো একটা বিভাজন সৃষ্টি না করি। এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন, সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো। 53 বছরেও ক্ষমতা হস্তান্তরের একটি শান্তিপূর্ণ ব্যবস্থা তৈরি করতে না পারা জাতির জন্য দুর্ভাগ্য উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ঐক্য অটুট রেখে কিছুটা হলেও সামনে এগিয়ে যেতে হবে, নইলে ফ্যাসিস্টরা আবার ফিরে আসার সুযোগ পাবে বলেও হুঁশিয়ার করেন তিনি। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে, কারণ আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই। আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। সাধারণ মানুষ যেন একটু ভালো থাকে সে ব্যবস্থা নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেজন্য অন্তত এইটুকু বলতে পারে, হ্যাঁ, আগের চেয়ে আমি একটু ভালো আছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সেই জায়গাটায় আমরা যাওয়ার চেষ্টা